অনেক দিক থেকে ক্ষতি হয়েছে, করোনায় ক্ষতি হয়েছে। এই ক্ষতিটাকে আমাদের পোষাতে হবে, তবে একবারেই সব লোড নেওয়া যায় না, দেওয়া যায় না। তাই 24 থেকে 25 বেশি হয়েছে, 25 থেকে 26 আলহামদুলিল্লাহ অনেক বেশি হবে এবং আমরা অনেক বেশি উপকৃত হব। সেক্ষেত্রে বাংলা, ইংলিশ, আরবি সব কিছু আমাদেরকে শিখতে হবে, সাথে গণিত শক্তভাবে শিখতে হবে। এখানে মুখস্থ করব না, শিখব। তাই 26 সালে তোমরা যারা ক্লাসে উঠছো, তোমরা শক্তভাবে ওঠার চেষ্টা করো, অর্থাৎ শক্ত হও। নতুন বছরকে আলিঙ্গন করতে হবে সুন্দর করে। 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তোমাদের যে বছর গেল সে বছরের সিলেবাস কখন পেয়েছিলে মনে আছে কি? কোন মাসে পেয়েছিলে? কে ভুলে গিয়েছে? মার্চ মাস। কেউ ফেব্রুয়ারি বলছে, কেউ মার্চ বলছে। আমি চাই নতুন বছরের সিলেবাসটা তোমাদের হাতে আসুক। যে ক্লাসের বই, প্রাইমারির বই সব চলে এসছে এবং তোমরা 1 তারিখে আশা করছি সবাই বই পাবে। সব বই পাবে সেটা বলছি না, কিন্তু সবাই বই পাবে এটা আশা করছি। হয়তো চলে আসবে, এর মধ্যেই আসছে, আরও আসবে। বই কি আসবে কি আসবে না এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কিছু কারণ নেই, বই আমাদের কাছে আছে। সিলেবাস তৈরি হচ্ছে, 1 তারিখে সিলেবাস পেয়ে যাব বিশেষভাবে, বিশেষ ক্লাস। অর্থাৎ আমরা 1 তারিখে সিলেবাস পেতে চাই, পড়া শুরু করতে চাই। পরীক্ষা কবে হবে তা দেখতে চাই সিলেবাসে। সেই সাথে আইডি কার্ড 1 তারিখে ঝুলবে গলায়, সেটা প্রত্যাশা রাখছি। পুরাতনরা আইডি কার্ড পেয়ে যাবে 1 তারিখেই, নতুনদের একটু সময় লাগবে। অল্প সময়ের মধ্যে, 1 সপ্তাহের মধ্যেই তারা ছবি দিলেই তারা পেয়ে যাবে তাদের জিনিস, এবং তারা 1 থেকে 3 তারিখের মধ্যে তারা ড্রেস পরে ছবি দিয়ে দেবে। তাই আমাদের লেখাপড়া আমরা করছি, করব, প্রতিযোগিতায় নামছি। যে যেমন প্রতিযোগিতায় চেষ্টা করেছি সে তেমন পেয়েছি, কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড সবাই হবে না, এটাই স্বাভাবিক। তবে তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে তাদেরকে ধন্যবাদ, আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। যারা হতে পারোনি তারা সামনে অবশ্যই হবে, পরাজিত করতে হবে, সেই মানসিকতা এখন থেকে শুরু করো। অল্প নাম্বারের জন্য আমাদের চেঞ্জ হয়, অল্প নাম্বারের জন্য, খুবই কম নাম্বারের জন্য, ফ্র্যাকশন নাম্বার, পূর্ণ নাম্বার না, ফ্র্যাকশন নাম্বারের জন্য চেঞ্জ হয়। এই জন্য তোমরা হতাশ হবে না। আর স্যার বলেছেন যারা ফেল করেছে, অর্থাৎ ফেল পাস শব্দটা লেখা নেই, রেজাল্ট কার্ডের মধ্যে লেখা নেই, কিন্তু রেজাল্ট কার্ডের মধ্যে তম যদি লেখা না থাকে তাহলে ওটা সে উত্তীর্ণ হয়নি, তাই বুঝতে হবে। তোমরা তোমাদের নতুন বছরের বইপত্র, নতুন ঘ্রাণ, এগুলো নিয়ে শুরু করো যাত্রা। তোমাদের সফলতা আমাদের কামনা। তবে সফলতা কি আমরা চাই? যারা এখানে আছে তারা কি চাই স্টুডেন্টের সফলতা? চাই না? কে কে হাত তুলবে? তাহলে সবাই চাও। তোমরা সবাই কি সফলতা চাও? তাহলে হাতটা তো দেখি যে কারা কারা সফলতা চায়। যাক, ধন্যবাদ। কেউ কেউ হাত আবার এরকম রেখেছো, পুরোপুরি করনি। আল্লাহ আবার এটা দেখবেন তো, যে হাত আবার একটু ছোট করে দিলাম, দেখি কি হয়। তো ধন্যবাদ তোমাদের। সফলতা সবার প্রয়োজন। ভালো আমরা সবাই বুঝি, কিন্তু ভালোটাকে সবার ভাগ্যে আনতে পারি না। এজন্য আমরা দায়ী, সৃষ্টিকর্তা না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ট। এখন তুমি ভেস্ট নিবে না দোজক নিবে, এটা তো তোমার বিষয়। দোজক তো আর মার পায়ের নিচে নেই, তাহলে আমার দোজক আসবে কিভাবে? এটা আমাদের জানায় ভুল, বোঝায় ভুল। যে মায়ের পায়ের নিচে ভেস্ট আছে, সেই মায়ের পায়ের নিচে দোজকও আছে। এখন তুমি দোজক বানাবে না ভেস্ট বানাবে তোমার ভাগ্যকে। তুমি কি ভেস্টের মধ্যে ঢুকবে না দোজকে ঢুকবে তোমার বিষয়। তুমি মাকে কষ্ট দিবে, মা দোজক হয়ে যাবে। তুমি মাকে শান্তি দিবে, মা ভেস্ট হয়ে যাবে। এখন ভেস্তের মধ্যে তুমি প্রবেশ করলে তুমি সারা জীবন সফলতা সবকিছু সুখভোগ করবে, আর দোজকে প্রবেশ করলে তুমি জ্বলবে। এখন তুমি জ্বলতে চাও না শান্তিতে থাকতে চাও, সফলতা চাও, সম্মানিত হতে চাও, তোমার বিষয়। এই জন্যে মাকে খুশি করো, সফলতা তোমার জন্য অপেক্ষা করবে, যে তোমার জন্য জায়গা